আর এই আদবগুলো পাওয়া যায় কোথায়? এই আদবগুলো পাওয়া যায় আল্লাহর ওলিদের সাহবতে থাকলে। জি, পিসর হাফি হুজুরকে জিজ্ঞাসা করেন, আপনি কেন আল্লাহর ওলির সোহবতে ছিলেন? এই আদবের কারণে। হাজার হাজার ওলি আউলিয়া বাংলার জমিনে দ্বীন ইসলামের খেদমত করেছেন, দ্বীন সারা শরিয়াতের প্রচার করেছেন। আজকে সেই ওলি আউলিয়াদের বিরুদ্ধাচরণ শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা মাসলাকে মুসাদ্দিদুজ জামানের অনুসারী, তাই চাইবো যত মানুষ দাঁড়িয়ে আছেন জীবন চলে যাবে, পীর আবু বকর সিদ্দিককে আমরা ভুলবো না। রাজি আছেন? কেন? এ বাংলা নবী চিনত না, এ বাংলা রাসূল চিনত না, এ বাংলা দ্বীন সারা শরিয়াত বুঝতো না। কার ওসিলায় বুঝেছে? এ বাংলার মানুষ বিংশ শতাব্দীর মুসাদ্দিদ জামানার আবু বকরের ওসিলায় বুঝেছেন। জোরে বলেন আবু বকর এই বাংলার রেনেসাঁস, এই বাংলার নবজাগরণ। আবু বকর এই বাংলার বিপ্লব। আবু বকর এই বাংলার জমিন নয়, এপার বাংলা ওপার বাংলা, কাবুল, কান্দাহার, বাদাকসান ৫২ জেলায় দ্বীন ইসলাম সারা শরিয়াতে যে রেনেসাঁস ঘটিয়েছে, এই বিংশ শতাব্দীর ইতিহাসে আজও আবু বকরের বিকল্প পাওয়া যায় না। ভুল বললাম? আজকে এই যে যুবকগুলো আজকে জলসার মাহফিলে এসেছে, সব দাঁড়িয়ে আছেন, ভাইজান আসবেন সম্মানার্থে দাঁড়িয়ে আছেন। বলেন তো দেখি, এই যুবকগুলো আগে সব ওয়াজ শুনতো? সব ওইসব মাহফিলে যেত, ওইসব জায়গায় যেত।